হযরত লোকমান আলাইহিসসালাম এবং তার পুত্র। একদিন হযরত লোকমান আলাইহিসসালাম তার পুত্রকে কিছু নসিহত দিচ্ছিলে। তিনি বললেন, পুত্র, কখনো শিরক, আল্লাহর সাথে কাউকে শরিক করো না। শিরক হল মহা অন্যায়। তিনি তার পুত্রকে আরও উপদেশ দিলেন, যে পুত্র, তোমার কাজের প্রতি সর্বদা মনোযোগী হও এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ কর। কখনো কারো সাথে খারাপ ব্যবহার করো না এবং সর্বদা সত্য বজায় রাখো। একদিন লোকমান আলাইহিসসালাম এবং তার পুত্র এক গাধা নিয়ে পথ চলছিলেন। প্রথমে লোকমান আলাইহিসসালাম গাধার উপর বসে থাকলেন এবং তার পুত্র হাঁটতে লাগ। পথচারীরা দেখে বলল, দেখো, বুড়ো লোকটি নিজের সুবিধার জন্য ছেলেকে হাঁটাচ্ছে। পরে লোকমান আলাইহিসসালাম নেমে তার পুত্রকে গাধার উপর বসতে দিলেন এবং নিজে হাঁটতে লাগলে। পথচারীরা এবার বলল, দেখো, ছেলে আরাম করে বসে আছে আর বুড়ো পিতা হাঁটছে। কি অকৃতজ্ঞ ছেলে! তাদের কথায় কষ্ট পেয়ে এবার লোকমান আলাইহিসসালাম এবং তার পুত্র দুজনই গাধার উপর বসে পড়লে। তখন পথচারীরা বলল, দেখো, দুজনই গাধার উপর বসেছে। গাধার প্রতি কি নির্মম আচরণ! শেষে লোকমান আলাইহিসসালাম এবং তার পুত্র দুজনেই গাধার উপর থেকে নেমে হাঁটতে লাগলে। এবার পথচারীরা বলল, দেখো, এরা দুজনেই গাধা নিয়ে হাঁটছে, অথচ গাধার সুবিধা নিচ্ছে না। এতে লোকমান আলাইহিসসালাম তার পুত্রকে বললেন, দেখলে পুত্র, মানুষের কথায় কান দিলে কখনোই তোমার কাজ সঠিকভাবে করতে পারবে না। সুতরাং তুমি সর্বদা আল্লাহর উপর ভরসা রেখে এবং নিজের বিবেকের কথা শুনে কাজ করো।